আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি 50 ওয়াটের 40 ওয়াটের একটি বড় এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। বড় এলইডি লাইট রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম এই গ্লাসটি খুলতে হবে। গ্লাসটি খোলার পরে আমরা এখানে পিসিবির মধ্যে চলে যাব। সো বন্ধুরা দেখেন এখানে যেটা পিসিবি দেখা যাচ্ছে, এই পিসিবিতে সব এলইডি ভালো আছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটি সারি যেটাতে 4টি এলইডি, এই 4টি এলইডি কেটে গেছে। 4টি এলইডি যেহেতু কেটে গেছে, এই এলইডি কেটে যাওয়ার কারণে আমার এলইডি লাইটটি নষ্ট হয়ে গেছে। আমরা এটা অনুমান করে নিলাম এবং আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আরেকটু খোলামেলা ভাবে দেখাচ্ছি এবং মাল্টিমিটার দিয়ে আমি চেক করে দেখতেছি এখানে এলইডি শুধু এই 4টি ব্যতীত আর কোন এলইডি কেটে গেছে কিনা এটি দেখার জন্য মাল্টিমিটারের সাহায্য নিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এই এলইডি লাইটটি রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা এখানে এলইডি লাইটটি কি সিস্টেমে ঠিক করতে হবে এটা দেখার আগে সমস্যাটা নির্ণয় করার জন্য যে পন্থা অবলম্বন করতে হবে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা এখানে মাল্টিমিটারের সাহায্যে আমরা প্রায় সব এলইডি চেক করে দেখব, কারণ এই এলইডি গুলো হচ্ছে সিরিজ কানেকশন, একটার মাঝখানে আরেকটার কানেকশন। এজন্য একটা এলইডিও যদি কেটে যায় তাহলে পুরো এলইডি বাল্ব নষ্ট হয়ে যাবে। আমরা পুরো এলইডি বাল্বটি আর জ্বালাতে পারবো না, শুধুমাত্র মাঝখানের একটি এলইডি কেটে যাওয়ার কারণে। এজন্য আমরা প্রায় সব এলইডি চেক করে দেখবো মাল্টিমিটারের সাহায্যে। সো বন্ধুরা দেখেন এখানে প্রায় এলইডি জ্বলতেছে আমাদের মোটামুটি। এখানে কোনো এলইডি খারাপ দেখা যাচ্ছে না। দেখেন প্রায় সব এলইডি জ্বলতেছে। আর এই বাল্বটি আগে ভালো জ্বলছিল, কিছুদিন যাবত নাকি আলো হচ্ছে একদম কম, মিটমিট আলো, ভিতরে ভিতরে এগুলো বাহিরে আলো আসে না, সামান্য হালকা আলো হয়, তাও আবার একটু এই গ্লাসের ভিতরে, এই গ্লাসের ভিতরে আলোটা থেকে যায়। আর এটা কি রকম জ্বলতেছে আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি, কি সিস্টেমে জ্বলতেছে। কি সিস্টেমে জ্বলতেছে সেটা দেখানোর জন্য আমাদের একটি 2 পিন সকেট লাগবে বৈদ্যুতিক কানেকশন দেওয়া। এরপরে আমাদের একটি এসি কর্ড লাগবে, বা এই এসি কর্ড দিয়ে বাল্ব চেক করে দেখব। সো ভিউয়ার্স দেখেন টোটালি জ্বলতেছে না, এলইডি বাল্বটি টোটালি জ্বলতেছে না। তার মানে আমাদের এই এলইডি লাইটটি, যেগুলো এলইডি কেটে গেছে, এই এলইডি গুলো সোল্ডারিং করে দিতে হবে। এই এলইডি গুলো সোল্ডারিং করে দেওয়ার জন্য আমাদের পুরাতন এলইডির উপরে যেগুলো রাবার আছে এই রাবার গুলো তুলে ফেলতে হবে, কারণ এখানে আমরা সোল্ডারিং করব। আর এখানে যেটা এলইডি কানেকশন আছে এটা হচ্ছে সম্পূর্ণ 4টা মিলে একটা অপশন, 4টা মিলে একটা কার্বন। দেখেন এটা হচ্ছে একটা এলইডির লাইন দেখা যাচ্ছে, এই এলইডির ভিতরে যেটা কার্বন আছে এই কার্বনটি 4টা মিলে একটা। সো ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে 4টি এলইডি মিলে একটি কার্বন, তারপরে এখানে যে কোনো একটি এলইডি সোল্ডারিং করে দিলে হয়ে যাবে। তারপরে আমি এলইডি সবগুলো সোল্ডারিং করে দেব, কারণ এগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি যে। আর এটা যদি আমার ব্যক্তিগত কাজ হতো তাহলে আমি আমার সুবিধা অনুযায়ী যে কোনো একটি সোল্ডারিং করে দিতাম, কিন্তু এগুলো যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি এজন্য আমি আপনাদের শেখানোর জন্য, ভালোর জন্য আমি আপনাদের সামনে সব এলইডি সোল্ডারিং করে কাজটা সম্পন্ন করে দেখাবো। সো বন্ধুরা কাজটা সম্পন্ন করার জন্য আমাদের একটি সোল্ডারিং আয়রন লাগবে, এরপরে কতগুলো লিড লাগবে, এরকম কতগুলো লিড এবং সোল্ডারিং আয়রন আর রেজন, এগুলোর সাহায্যে আপনি একটি এলইডি লাইট ভালো মতো রিপেয়ার করে ফেলতে পারবেন। ভিউয়ার্স দেখেন ঠিক এই সিস্টেমে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে ভালো মতো সোল্ডারিং করে দিবেন। আর এগুলো যেহেতু 50 ওয়াট অথবা 40 ওয়াটের
এলইডি বাল্ব এগুলো বেশিরভাগ হিটসিঙ্ক এবং পিসিবি গরম হয়, এজন্য এখানে ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে। এখানে হালকা সোল্ডারিং করে দিলে কিন্তু পরবর্তীতে আবারও লুজ কন্টাক্ট হয়ে আবারও নষ্ট হয়ে যাবে, এজন্য ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে। সো ভিউয়ার্স দেখেন, আমি 4টি এলইডি খুব ভালো মতো সোল্ডারিং করে দিয়েছি, এখানে আর কোনো লুজ হওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা আপাতত একটি এসি কোড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এলইডি লাইটের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমার এলইডি লাইটের সমস্যাটি সলভ হয়ে গেছে। এখন আমরা গ্লাসটি লাগিয়ে দিতে পারবো। দেখেন গ্লাসটি আমি লাগিয়ে দিয়েছি। গ্লাসটি লাগিয়ে দেওয়ার পরেও আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি বাল্বটির আলো কেমন এবং পুরোপুরি জ্বলতেছে কিনা। বন্ধুরা, আমি আবারও এসি কোড লাগালাম, এসি কোড লাগিয়ে তারগুলো লাগাচ্ছি। দেখেন বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। প্রথমে কিন্তু মিটমিট করছিল, কারণ আমার এখানে তারগুলো সঠিক মতো লাগাতে পারি না, এই জন্য এখন সঠিক মতো লাগাতে পারছি, এর জন্য খুব ভালো মতো আমার এলইডি লাইটটি জ্বলতেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।